বাঁশখালী পৌরসভা ফ্রেন্ডশিপ সোসাইটির উদ্যোগে GPA-5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বাঁশখালী সরকারি আলাউল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ কামরুল ইসলাম হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাক্তার মুস্তাফিজুর রহমান, কনসালটেন্ট মেডিসিন, অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আজিজুর রহমান, অধ্যক্ষ সরকারি আলাউল কলেজ, জনাব জাকির হোসাইন, অধ্যক্ষ পশ্চিম বাঁশখালী উপকূলীয় কলেজ, জনাব শোয়েবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, জলদি আধুনিক হাসপাতাল, সংগঠনের সভাপতি NM নাসির উদ্দিন। সাধারণ সম্পাদক রিয়াদুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ফ্রেন্ডশিপ সোসাইটির প্রধান সমন্বয়ক জিয়াউল হাসান হোসাইনি, উপদেষ্টা শাহাদাত হোসাইন, তাফহিমুল ইসলাম হিমু, মুর্তজা আলী ইউসুফ, ইসহাক আজিম, মহিউদ্দিন, এনাম, লুৎফুর, মিশকাত, শহীদ প্রমুখ নেতৃবৃন্দ। তারা সঠিক ব্যবসা করে, সফল ব্যবসা করে, মেধাবী যখন সমাজে কোনো কিছু করে সে ভালো কিছু করে। এই জন্য আপনারাই সমাজে ভালো কিছু করতে হলে আপনাদের হাত দিয়ে আসবে, আপনারাই হবে সে কান্ডারি। অতএব আপনাদেরকে সতর্ক থাকতে হবে, আপনাদেরকে এগিয়ে আসতে হবে আগামী এই দেশকে অর্থাৎ আমাদের মাতৃভূমি বাঁশখালীকে এগিয়ে নেওয়ার জন্য এখান থেকে হয়তো নেতৃত্ব তৈরি হয়ে আসবে। স্বপ্নহীন মানুষ বড় হতে পারে না। স্বপ্নই তোমাকে বড় করবে, সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই জন্য APJ আব্দুল কালাম, ভারতের এক্স প্রেসিডেন্ট, প্রয়াত প্রেসিডেন্ট বলছেন কি, যা কিছু তোমরা ঘুমোতে ঘুমোতে দেখো সেটা স্বপ্ন নয়, যা তোমাকে জাগিয়ে রাখবে, তোমাকে ঘুমোতে দেবে না, সেটাই হচ্ছে একজন শিক্ষার্থীর স্বপ্ন। শিক্ষক এসে তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর তাকে যখন পরীক্ষা করা হলো, তাকে স্যালাইন দেওয়া হলো, তাকে যখন হুঁশ এসেছে তখন জিজ্ঞেস করা হলো, তুমি কি সকালে কিছু খেয়েছো? বলে যে না, গত রাত্রে তাও না। তাহলে গত রাতেও খাও নাই, সকালেও খাও নাই, দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে ক্লাসে, এতক্ষণ কিছু খাও নাই। সেই কুড়ি নিজকে সে বলে যে আমার খাওয়ার সময় যে এই সময়টা চলে যাবে, এটা তো আমার পড়ালেখা থেকে দূরে চলে যাব, যে কারণে তার খাওয়ার কথা মনেই ছিল না। ক্লাসে তন্ময় হয়ে স্যারের বক্তব্য শুনতে গিয়ে সে বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। সেই মাদাম মেরি কুরি কী হয়েছিল জানো? 2 বার নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিল। আমি তোমাদেরকে সেই বড় বড় মানুষের সেই কীর্তিগুলো, কিভাবে তারা নিজকে সফল করেছে, নিজে বড় হয়েছে। সে যখন রেডিয়াম নিয়ে গবেষণা করছিল, তখন তার শরীর যখন রেডিয়েশনে যখন আক্রান্ত হয়ে গিয়েছিল, তখন তাকে চিকিৎসকরা বলে যে তুমি তো শেষ পর্যন্ত মরেই যাবে। বলে যে আমি মরে গিয়ে যদি পৃথিবীকে কিছু দিয়ে যেতে পারি তাহলে আমার জীবন হবে সার্থক। তিনি সার্থক হয়েছেন। মাদাম মেরি কুরি পৃথিবীর ইতিহাসে বিরল সম্মানের অধিকারী হয়ে মানুষের মনের মধ্যে বেঁচে রয়েছেন। আমি সেই বড় বড় মনীষীদের জীবনী থেকে তোমাদের নিজকে গঠন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। কারণ আপনি ডাক্তার হলেন, মানুষের ক্ষতি করে দিলেন। আপনি লয়ার হলেন, একজন ডাক্তার যদি ক্ষতি করে, বলে যে ইফ এ ডক্টর ডু এনি রংস দেন এ পেশেন্ট মে ডাই। যদি একজন লয়ার বা একজন জাজ যদি ভুল করে, তাহলে দ্য 14 জেনারেশন না 28 জেনারেশন উইল সাফার। এই জন্য আগে জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, আপনি কোন জিনিসটা ভালো পারবেন। কারণ আপনার যদি মনে করেন যে আপনি সেবা পড়ায়, হ্যাঁ ঠিক আছে, আপনি নার্স হন, বেস্ট নার্স হন, আমি বলবো যে। এই জন্য শুধু কোনো কিছু হওয়াটা বিষয় না, আমার বাবা বললো ডাক্তার হয়ে গেলাম, নো। টাকা কামানো অনেক সহজ, আবার অনেক কঠিন। এই জন্য আগে নিজে দেখেন যে কোন কাজটা আপনি নিখুঁতভাবে, ভালোভাবে, সুন্দরভাবে করতে পারেন, তারপর আপনি সেটা হওয়ার চেষ্টা করবেন। আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমি CNG চালাবো, নো ডাউট। এখন অনেকেই দেখি যে আমি আমেরিকার একজন প্রেসিডেন্ট বলছি যে ওনাকে এই সংসদে আর কি ওখানকার অ্যাসেম্বলিতে আরেকজন অ্যাসেম্বলি মেম্বার ওনাকে খোঁচা দিচ্ছে। তো বলছে যে আপনার বাবা তো ছিল একজন মুচি। তো উনি বলছে যে আমার বাবা মুচি ছিলেন, এটার জন্য আমি গর্ব করি, কারণ আমার বাবা কিন্তু জুতাটা খুব ভালো সেলাই করতে পারতেন।
তা আমিও গর্ব করি, আমার বাবা খুব বড় মানের ব্যবসায়ী না, কিন্তু আমার বাবা ব্যবসায়ী ছিলেন, কিন্তু উনি একজন ভালো ব্যবসায়ী ছিলেন এবং সৎ ব্যবসায়ী ছিলেন। এটার জন্য আমাদের মধ্যে কোনো রকম ইনফিরিয়র কমপ্লেক্স নাই। আমার বাবা যদি একজন রিক্সাওয়ালাও হতো, তা আমি মনে করি যে উনি সৎ থাকতেন। আপনার কেউ যদি মনে করে যে আমি সিএনজি চালাবো, যেমন অনেকেই বলে, একদিন আমার বাচ্চা বলছে যে আমি দরকার হলে আমি সিএনজি চালাবো, আমি রিক্সা চালাবো, আমারও তো পড়াশোনার দরকার না। তো ওর মা বলছে যে হ্যাঁ তুমি এত বড় কথা বললাম। আমি তো ঠিক আছে, ও ভালোই বলবো, ওর যদি মন চাই ও সিএনজি চালাবে তো সিএনজি চালাবে। তাই বললাম যে বাবা তুমি একটা কথা মনে রাখবা, তুমি সৎ সিএনজি চালক হবে, অসুবিধা নাই। জজ সাহেবের ছেলে সিএনজি চালক হবে, অসুবিধা নাই। আমি চাই যে আমার ছেলেটা যেন সৎ সিএনজি চালক হয়। আপনি রাস্তায় নামলেন, আজকে ঈদের দিন, ভাড়া 200 টাকার, আপনি বললেন যে আমি 1200 টাকা ছাড়া যাবো না, মানুষকে ফেঁসে দিলেন। দিস ইজ এ প্রবলেম। আপনি রিক্সা চালক হন, আমি বলবো যে একজন সৎ রিক্সা চালক হন। সমাজে তো সবারই দরকার আছে, এবং আমি এটা গর্ব করব যে আমার ছেলে যদি রিক্সা চালক হয় এবং সে যদি সৎ রিক্সা চালক হয়, তাহলে আমি অবশ্যই আল্লাহর সামনে গিয়ে আমি দাঁড়াতে পারবো। আমি বলবো যে হ্যাঁ আল্লাহ, আমি ভালো সন্তান রেখে এসেছি। আর আমার ছেলে বাংলাদেশে অনেক বড় পদে চলে গেল, মানুষের ক্ষতি করে দিয়ে গেল, আমি কখনো আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না, আমি লজ্জিত হব। তা আমি এটাই বলবো যে যেটাই হবেন সেই কাজটা যেন নিখুঁত হয়, যেটাই হবেন সেই কাজটা যেন সলিড হয়, শুদ্ধ হয়, এটা আপনি চেষ্টা করবেন। আপনি যদি দেখেন যে আমি ডাক্তার হয়ে নাম করছে, ডাক্তার হলেন, একটা মানুষের ক্ষতি করলেন, অদক্ষ একজন ডাক্তার হলেন, আমি কখনো চাইবো না, মাই ডিয়ার স্টুডেন্টস, মাই ডিয়ার চিলড্রেন, আমি কখনোই বলবো না যে আপনি ডাক্তার হবেন, আপনি ইঞ্জিনিয়ার হবেন। আগে নিজেকে জিজ্ঞেস করেন, স্টিল ইউ আর গেটিং টাইম, অ্যাটলিস্ট 2 years এসএসসি না, এটা এখন আপনি 2 বছর সময় পাচ্ছেন, আপনার চিন্তা করার সময় আছে। কাজেই যে কাজটা আপনি ভালো পারেন, রাতের বেলা 3টা বাজে ফোন করলে, 3টায় যদি আমি ফোন করি একজন সিএনজি চালককে আমি যদি পাই, তাহলে আমি মনে করবো যে, এবং সে যদি আমার রুগীকে, আমার আত্মীয়স্বজনকে যদি হাসপাতালে নিয়ে যেতে পারে, আমি মনে করি যে সেই রাতের জন্য না, সেই মুহূর্তের জন্য না, আমি মনে করি যে সে হচ্ছে আমার জীবনের সেরা একজন মানুষ আজীবন। Whatever the religion you are belonging to does not matter. আপনি মুসলিম হন, হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, আপনাকে ধার্মিক মানুষ হতে হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। দ্য মোরালিটি শুড বি দেয়ার। আমি আমার বাচ্চাদেরকে সবসময়, আমার একটা বাচ্চা মালয়েশিয়াতে পড়াশোনা করে, ওকে টেলিফোন করলো ওর মা এবং আমি প্রথমেই যেটা কথা বলি যে তুমি নামাজটা ঠিকভাবে পড়বো, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। তাহলে ইউ হ্যাভ টু হ্যাভ দ্য গুড হেলথ, ইউ হ্যাভ টু হ্যাভ ইউর মেন্টাল হেলথ, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য স্পিরিচুয়ালিটি। অফকোর্স টাকা পয়সা না থাকলে দুনিয়াতে কিছু চলবে না, তাহলে তোমার শিক্ষার উদ্দেশ্য থাকবে তুমি যেন ফাইন্যান্সিয়ালি ক্যাপেবল হও, এটাও হচ্ছে শুড বি দ্য পার্ট অফ এডুকেশন। কেউ যদি বলে যে না আমি টাকা পয়সা চাই না, এই করি না, ওই কথাটা মিথ্যা বলা হয়। ডোন্ট লাই ইন লাইফ। পৃথিবীর সবচেয়ে খারাপ পাপটা হচ্ছে মিথ্যা বলা, বিলিভ ইট। পৃথিবীর সবচেয়ে খারাপ পাপ মিথ্যা বলা। তাহলে এটা কখনোই আমরা কোনো অবস্থায় বলবো না, আমি বলি না। আমার জীবনে প্র্যাকটিস করার সময় খুব কমেই, আমি যে একদম সাধু পুরুষ এটা বলবো না, খুব কমেই মিথ্যা বলি, ঠিক আছে? তাহলে আমাদের আত্ম উন্নয়নের 4টা ধাপ হচ্ছে, আই হ্যাভ টু টেক দ্য কেয়ার অফ মাই হেলথ, আই হ্যাভ টু টেক কেয়ার অফ মাই মেন্টাল হেলথ, I have to take care of the spirituality of my health as well as the financial. এখন আসি আমি সমষ্টিক উদ্দেশ্য। তোমরা কীর্তি, আমি কীর্তি বলবো না, আমি বলবো সম্ভাব্য কীর্তি। কারণ ইজ জাস্ট বিগিনিং। এসএসসি পাস করা আসলে জাস্ট শুরু, এটা কিছুই না। কারণ আমরা তো পার হয়ে এসছি ধাপগুলো। এসএসসি থেকে তোমরা 148 জন থেকে যদি 148 জনেই আবার একইভাবে জিপিএ 5-এ থাকো, উই শ্যাল বি ভেরি ব্লেসড। কাজে এটা ধরে রাখাটা, এটাই হচ্ছে ইজ এ পার্ট। আমি বুঝাইতে পারছি ইজ এ পার্ট। তাহলে তোমরা সম্ভাব্য কৃতি, এই শব্দটাকে আমি বলবো সম্ভাব্য কৃতি। এটা সংবর্ধনাটা আজ থেকে 20 বছর পরে দিবা তোমরা, হোয়াট ইউ ডিড, হোয়াট ইউ আর ডুইং। তাহলে আমি বলবো সমষ্টিক উদ্দেশ্যটা হচ্ছে এই যে তোমার বাবা মার উদ্দেশ্য পূরণ করা, তোমার আত্মীয় স্বজনের আশাগুলো পূরণ করা, তোমার সমাজের আশেপাশের মানুষগুলোর টেক কেয়ার করা, তোমার রাষ্ট্রের টেক কেয়ার করা। এই যে জিনিসগুলো, এই উদ্দেশ্যটাকে যদি তুমি সামনের দিকে আগাও, দেন ইউ ক্যান ডু সামথিং। ক্লিয়ার তো নাকি? তাহলে আমাদের শিক্ষার একটা উদ্দেশ্য থাকা লাগবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা আসলে সফল মানুষ কাকে বলি? তুমি কখন সফল? আমি কি সফল? আমি কি বিকালের নিস্তব্ধতাকে, এখনো নৈসর্গিকতাকে এখনও ভালোবাসতে পারি? একজন রাশিয়ান কথা, আমার মনে নেই কার কথাটা, সে বলতেছিল এই যে আমি বিকালের নিস্তব্ধতাকে তখনই ভালোবাসবো যখন আমাদের জীবনে চাওয়া পাওয়ার হিসাবগুলো মিলে যাবে। মিলবে কি না, এই যে মিলাটাই হচ্ছে সফলতা, আমি যদি মিলাতে পারি। এখন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি, সফলতা হচ্ছে ওইটাই যে হচ্ছে পরকালে সফল। তাহলে এটা করতে গেলে ইউ মাস্ট হ্যাভ টু এ মোরাল হিউম্যান বিং।
এটা প্রত্যেক ধর্মে, আমার ধর্মে যেমন আছে ধর্ম লাভ করা আমার উদ্দেশ্য, বা আল্লাহ দুজকের আগুন থেকে রক্ষা করা উদ্দেশ্য, ওইটাই সফলতা। হিন্দু ধর্মে যারা সনাতন ধর্মাবলী আছেন তাদের উদ্দেশ্য থাকে মোক্ষ লাভ করা। একইভাবে বুদ্ধিস্ট যারা, তাদের হচ্ছে উদ্দেশ্য থাকে নির্বাণা। তাহলে এই জিনিসগুলো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে মানুষের জীবনের সফলতা অর্জন করা, সফল মানুষ হওয়া। তাহলে সফল মানুষের মূল জিনিসটা হচ্ছে হাউ ইউ আর সাকসেসফুল, হাউ ইউ আর পারফর্মিং, হাউ ইউ আর গিভিং টু ইউর সোসাইটি, তোমার পরিবারকে, তোমাকে এবং তোমার রাষ্ট্রকে তুমি কী দিচ্ছ। যাত্রাটা হচ্ছে তোমাদের শুরুর ধাপ। তোমরা যে শুরু করছো, তোমাদেরকে অনুপ্রাণিত করা, উৎসাহিত করা, অভিনন্দিত করা এই কারণে যাতে তোমরা আগামী যে 2 বছরের কথা আলোচকরা বলেছেন, এটা কিন্তু তোমাদেরকে কঠোর পরিশ্রমের মাধ্যমে তোমাদেরকে আগামী দিনের সাফল্যটা ছিনিয়ে আনতে হবে। কারণ আমরা যখন কলেজে পড়ি তখন আমরা যখন কলেজে উঠি, বিশেষ করে আমি আমার কথাই বলি, আমরা তখন একটা স্বাধীন চেতা ভাব আমাদের মধ্যে আমরা মনে করি বা ধারণ করি, লালন করি মনে। সেই ক্ষেত্রে গিয়ে আমরা অনেক সময় আমাদের যে অর্জন স্কুলে করেছি সেটা থেকে আমরা অনেক সময় বিচ্যুত হয়ে পড়ি। তো তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, তোমরা আগামী দিনে এই দেশের নেতৃত্ব দেবে, জাতির নেতৃত্ব দেবে, সমাজের নেতৃত্ব দেবে, রাষ্ট্রের নেতৃত্ব দেবা তোমরা। এবং আজকে এখানে যে মাহবুব ভাই এসেছেন, মোস্তাফিজ ভাই এসেছেন, আগামী দিনে তোমরাই এখানে বসবা। তো সেই কারণে তোমাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, তোমাদের একজন অগ্রজ হিসাবে এবং একজন সচেতন নাগরিক হিসাবে আমার অনুরোধ থাকবে, তোমরা নিজেদের ক্যারিয়ারকে গড়ে তোলার জন্য যা কিছু করা দরকার তোমরা সেইভাবে সেটাকে ধারণ করে তোমরা এগিয়ে যাবে। এবং আমরা যারা আছি, আমরা তোমাদেরকে তোমাদের ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে আমরা সর্বতভাবে আমরা পেছন থেকে যতটুকু সহযোগিতা করা দরকার আমরা করব। এবং আজকে যারা এখানে উপস্থিত গার্ডিয়ান এবং আমাদের ছাত্রছাত্রী যারা এখানে উপস্থিত আছে, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, কোথাও কোনো সমস্যা হলে লেখাপড়ার ক্ষেত্রে বা বিভিন্ন প্রতিষ্ঠানে যদি কেউ আমার সাথে যোগাযোগ করে, আমি সর্বতভাবে চেষ্টা করব তাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য। সেটা আর্থিক সাহায্য হোক বা কারো কোথাও ভর্তির ব্যাপারে হোক, কারো ফর্ম ফিল আপের টাকা কমানোর ব্যাপারে হোক, বা যেখানে যে ধরনের একটা ছাত্রের যে সমস্যাগুলো আছে এগুলোকে পূরণ করার জন্য আমি আমার ক্ষুদ্র সামর্থ্য দিয়ে আমি চেষ্টা করব। আমার বেশি কিছু না থাকলেও আমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বা আমার সাথে যারা আছে তাদের দেওয়ার মতো অনেক আছে। আমি প্রয়োজনে যেভাবে হোক সেভাবে সাহায্য সহযোগিতা করব। এবং আমি নিজেকে গর্বিত মনে করি, বর্তমান সময়ে সারা বাংলাদেশে যারা রাষ্ট্রীয়ভাবে নেতৃত্ব দিচ্ছে এবং প্রশাসনিক পর্যায়ে যারা আছে, আমি এখানে নাম বলবো না, যেহেতু রাজনৈতিকভাবে আমার একটা পরিচয় আছে, সেই পরিচয় থেকে কারো নাম বলতে গেলে এটা একটা বর্তমান যে রাজনৈতিক অবস্থান, এই অবস্থানে এটা খুব বিব্রতকর একটা অবস্থা। বাংলাদেশের বর্তমানে কি পোস্টগুলোতে যারা বসে আছে তারা কিন্তু ম্যাক্সিমাম আমাদের বন্ধু, এবং 85 বেজের সারা বাংলাদেশে তারা আজকে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে। সেটা ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, পুলিশ প্রশাসন বলেন, বিচার বিভাগ বলেন, প্রতিটা ক্ষেত্রে আছে। আমি তাদের নাম এখানে বলতে চাই না। সুতরাং আমার বিভিন্ন রাজনৈতিকভাবে আমি ভিন্ন অবস্থানে থাকলেও আমার কিন্তু সহযোগিতা করার বিভিন্ন ক্ষেত্রে একটা সুযোগ আছে। আমি সেই সুযোগটা আমার এই সন্তানরা যারা আমাদের সামনে বসে আছে তাদের জন্য কাজে লাগাতে চাই, তাদেরকে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য কাজে লাগাতে চাই। সুতরাং সেই ক্ষেত্রে যদি কারো কোথাও কোনো প্রয়োজন পড়ে আমাকে ফোন করলে আমি অবশ্যই চেষ্টা করব সর্বতভাবে সহযোগিতা করার জন্য। বাঁশখালী এক্সপ্রেস, দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল।